700, 200, 300 বেতন দিয়ে ভালো স্কুলে পড়তে পারে না, আমার ছেলে মেয়েও পারে না। কিন্তু যখন জাতীয়করণ হবে তখন সবাই 20 টাকা বেতনে পড়তে পারবে, সবার সমান হবে। তখন ধনী গরিব কিন্তু সবার সমান থাকবে, সবার বেতন সমান হবে, সবার অধিকার সমান হবে। এই জন্য আমরা জাতীয়করণ চাই। মূলত জাতীয়করণ সকল জাতি, সকল ধনী গরিব সবার নির্বিশেষে সবার জায়গা, সবার প্রাপ্য। আমরা যে এন্টি লেভেলে যখন প্রবেশ করি, সম্মানিত শিক্ষক মন্ডলী আপনারা সবাই জানেন, একটি শিক্ষক যখন এন্টি লেভেলে প্রবেশ করে 10 বছর পরে তাকে বিএড স্কেল দেওয়া হয়, একটি কালো আইন। আমি আমার শিক্ষক উপদেষ্টার কাছে এবং আমাদের যিনি প্রধান উপদেষ্টা আছেন তার কাছে বলতে চাই বা তার কাছে বিনোদন করে বিনতি করছি যে আমাদের বিএড নামক যে কালো আইনটি আছে সেটি প্রত্যাহার করার জন্য যারা আমরা সবাই একই স্কেলে যাতে প্রথম থেকে যাতে বিএড স্কেলে বেতন পাই। আমরা দেখি ধর্মীয় শিক্ষক এবং অন্যান্য ধর্মের শিক্ষক, কম্পিউটার শিক্ষক, আইসিটি শিক্ষক প্রথম থেকে বিএড স্কেলে বেতন পায়। আর যারা আমরা জেনারেল শিক্ষক আছে তারা 10 বছর পরে বিএড স্কেল পাবো। কেন? কি জন্য আমরা 10 বছর পরে বিএড স্কেল পাবো? যোগ্যতা আমরা তাদের সমান, তাদের থেকে কোনো অংশে কমবে। তাদের সামনে আমরা পরীক্ষা দিয়ে এসেছি, সবকিছু তাদের লেভেলে এসেছি, সার্টিফিকেট আছে আমাদের তাদের লেভেলে, তাদের থেকে বড় সার্টিফিকেট আছে। সম্মানিত শুধু আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি, বিএড করেছি, এমএড করেছি। আজকে আমার এই প্রত্যাশা আমি করতে পারি না। হয়তো আপনারা বলবেন ঢাকা ইউনিভার্সিটি থেকে এমএড করে, বিএড করে এবং মাস্টার্স করে আপনি কেন স্কুলে এসেছে? স্কুলে এসেছি ভালো প্রত্যয় নিয়ে, যেটি আমার স্বপ্ন ছিল শিক্ষকতা পেশা খুব ভালো। কিন্তু আমি এন্টি লেভেলে জানতাম না যে শিক্ষকতা পেশায় এত কষ্ট। তখন আমার নামে একজন শিক্ষক ছিল, তার অনুপ্রেরণে আমি শিক্ষক হয়েছি। যদি জানতাম হয়তোবা সেই নিয়ম আমি মানতাম না, হয়তোবা অন্য কোথাও জয়েন করতাম। আমরা যারা এখানে শিক্ষক আছি সবাই অনার্স মাস্টার্স পাস, সবাই তো অন্য পেশায় চাকরি করত, 1,50,000 টাকা তারা বেতন পেত। আজকে তারা 12,000 টাকার জন্য কান্নাকাটি করে, তারা পূর্ণাঙ্গ বোনাসের জন্য কান্নাকাটি করে, পূর্ণাঙ্গ উচ্চ ভাতার জন্য কান্নাকাটি করে। মাত্র 3,000 টাকা পেতে হয়। তাদের কাছে প্রশ্ন, 3,000 টাকা দ্বিগুণ কোথায় হবে? আপনি আমাদেরকে দেখা যায়, শিক্ষা সচিবের কাছে আমাদের প্রশ্ন, আপনি আমাদেরকে বলে যান 3,000 টাকা দিয়ে আমরা কি করে করতে পারি? আমরা যে উচ্চ ভাতা পাই তাদের কিছু হয় না, এটা সবাই জানে। আজকে জাতীয় জেনে গেছে, সবাই জেনে গেছে। হয়তো বা যারা শিক্ষক আছে তাদের পূর্ণ ফ্যামিলি জানে, তারা সবাই জানে। আমরা যখন চিকিৎসা করতে যাই সবাই জানেন, আমরা সবাই আমাদের সকল বক্তব্য বলছে মাত্র 500 টাকা। হাইরে হাসির কথা, 500 টাকা দিয়ে ডাক্তার কোথায় পাবো? 500 টাকা হলো আমার জন্য নয়, শুধু আমাদের ফ্যামিলির জন্য। নিয়ম হলো একটি ফ্যামিলিতে 6 সদস্যের খরচ পোষণ দেবে সরকার, সেই পরিমাণে একজন এন্টি লেভেলের চাকরিজীবীকে সেই পরিমাণে বেতন দিতে হবে। কিন্তু হাইরে দুর্ভাগা শিক্ষক, সেই হতভাগা শিক্ষকের কোপালে কি উঠেছে কি উঠবে জানি না, হয়তো বা বলতেও পারবো না। আমার ছেলে বলছে, বাবা বদলি প্রত্যাশী আতিক স্যারের নেতৃত্বে অনেক শিক্ষক এখানে উপস্থিত হয়েছে, আমরা করতালিতে অভিনন্দন জানাই। আগামীকাল সারা বাংলাদেশের হাজার হাজার শিক্ষক এই প্রেস ক্লাবে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আমাদের কোনো কি আওয়াজ আছে? এই শিক্ষক সমাজের কোনো আওয়াজ আছে? এই সারা বাংলায় কোনো আওয়াজ আছে? এই কোন আওয়াজ? আরো জোরে দাঁড়িয়ে দাও, শুনিয়ে দাও, সারা বাংলায় রং উঠেছে। আরো জোরে তোর হলো না, এমপিও মুক্ত শিক্ষকদের শতভাগ দিতে হবে। আরো জোরে তোর হলো না, 100% উচ্চ ভাতা দিয়ে দাও, দিতে হবে। ন্যায্য দাবি আরো জোরে তোর হলো না, 1,000 টাকা বাড়ি ভাড়া পানি না, আরো জোরে তোর হলো না, 500 টাকা চিকিৎসা ভাতা মানবো না, আরো জোরে তোর হলো না, এই বৈষম্য মানি না।
ঈদের আগে দিতে হবে জাতীয়করণ মেনে নাও জাতীয়করণ ঈদের আগে আমাদের দাবি এক দফা এক দাবি প্রিয় সংগ্রামী সাংবাদিক বাইরে আছেন, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে গত 12 তারিখ থেকে আজ পর্যন্ত এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন সরকার আমাদের মাত্র 25% উৎসব ভাতা দেয়। এই 25% উৎসব ভাতায় একজন শিক্ষকের উৎসব ভাতা হয় মাত্র 3000 থেকে 3500 টাকা। প্রিয় সাংবাদিক বৃন্দ, প্রিয় মিডিয়ার ভাইরা, 3000-3500 টাকা দিয়ে কি উৎসব ভাতা পালন করা সম্ভব? এই শিক্ষা প্রশাসন বছরের পর বছর মাত্র 3500 টাকা উৎসব ভাতা দেয়, অথচ বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায়। এই আমলারা এবং সরকারের সংশ্লিষ্ট দুর্নীতিবাজ কর্তারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে সম্পদের পাহাড় করেছে, কিন্তু 5.5 লক্ষ শিক্ষক কর্মচারীকে 25% উৎসব ভাতা দিয়ে বৈষম্যহীন অবস্থায় রেখেছে। আজ 15-20 বছর ধরে আমরা প্রেস ক্লাবের সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু নির্লজ্জ প্রশাসন একবারের জন্য আমাদের উৎসব ভাতা বৃদ্ধি করার আমরা সরকারকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আমরা রক্ত দিয়ে বিগত স্বৈরাচারীর ফ্যাসিস্টের পতন ঘটিয়েছি। এই 5.5 লক্ষ শিক্ষক কর্মচারীর শিক্ষার্থীরা যদি রাজপথে না নামতো তাহলে এই ফ্যাসিবাদের পতন হতো না। আমরা সরকারকে বলতে চাই, দীর্ঘদিন ধরে শিক্ষকদেরকে মাত্র 12,500 টাকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করার সুযোগ করে দেওয়া হয়েছে। অনার্স মাস্টার্স পাস করে মহাযুদ্ধে অবতীর্ণ হয়ে একজন শিক্ষক যখন স্কুলে যায় তাকে বেতন দেওয়া হয় 12,500 টাকা। কিন্তু ওই দল কেনা, ওই আমলারা দুর্নীতিবাজরা এগুলো একবারের জন্য বোঝে না যে মাত্র 12,500 টাকা দিয়ে একটা পরিবারের কি চালানো সম্ভব? 12,500 টাকায় একজন ব্যক্তির দৈনন্দিন খরচ সম্ভব নয়। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমরা অনেক আন্দোলন করেছি, এই প্রেস ক্লাবের সামনে যে নামাজ পড়েছি, কিন্তু বিগত সরকার আমাদের কথা শোনেনি। আমরা এত বৈষম্যের শিকার যে সরকার আমাদের মাত্র 1,000 টাকা বাড়ি ভাড়া দেয়। আমি এর আগেও বলেছি, 1,000 টাকা বাড়ি ভাড়ায় কোন বস্তিতে থাকা সম্ভব নয়। এই দেশে 97% শিক্ষা ব্যবস্থায় শিক্ষক নিয়ন্ত্রণ করে আমরা অন্তর্ভুক্ত শিক্ষকরা। এই 97% শিক্ষকদেরকে আপনি না খেয়ে না খেয়ে কাপড় দিবেন না, টাকা দিবেন না, অর্থ দিবেন না, তাদের জীবন যাপনের কোনো সুব্যবস্থা করবেন না, আর উন্নত রাষ্ট্র গঠন করবেন, এ জাতিকে উন্নত শিক্ষায় শিক্ষিত করবেন, এইটা কখনো সম্ভব নয়। 12 তারিখ থেকে এই কর্মসূচি চলছে। আজকে আমাদের প্রশাসনের সহযোগিতায়, সরকারের আমন্ত্রণে আমরা সরকারের সাথে আলোচনায় বসেছি। সরকারের পক্ষ থেকে, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে আপনাদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা বৃদ্ধির জন্য আমরা কাজ করছি। আজকেও আপনাদের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা মাননীয় সচিব মহোদয়কে বলেছি, দীর্ঘ বছর ধরে আমরা শুনে আসছি শিক্ষকদের ভাতা বৃদ্ধি করা হবে। আমরা আর আশ্বাসে বিশ্বাস
করলাম। অন্যথায় এই প্রেস ক্লাব থেকে শিক্ষক সমাজ যাবে না, যাবে না, যাবে না। আমাদের ভিড় দেওয়ালে থেকে গেছে, আমরা ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে গেছি। আমাদের দাবি অবশ্যই মেনে নিতে হবে। আমরা আশ্চর্য হয়ে যাই, যত বৈষম্য শুধু শিক্ষায়, সকল বৈষম্য শিক্ষা।